স্টার্ট করতে যাচ্ছি অক্সিডাইজিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট ওভার করে দিচ্ছে আগের দিন, রিডিউসিং এজেন্ট কভার হয়ে গেছে, অক্সিডাইজিং এজেন্ট স্টার্ট হবে। তো অক্সিডাইজিং এজেন্টে যেটা আমাদের ফার্স্ট অক্সিডাইজিং এজেন্ট যেটা আমাদের কাল আগের দিন হয়ে গেছিল ম্যাঙ্গানিজ অ্যাসিটেট, তারপর কি ছিল মলিবডেনাম অক্সাইড হলো, আর KMnO4 অ্যালকেন দিলে ওটা জাস্ট ওইচ চলে আসবে। এবার কর, এবার হচ্ছে তোমার কোল্ড অ্যান্ড অ্যালকালাইন KMnO4, cold and alkaline KMnO4, cold and alkaline KMnO4, ঠিক আছে হলো cold and alkaline KMnO4। তো সেখানে দাঁড়িয়ে অ্যালকালাইন KMnO4 কি করে দেখো, ও করে তুমি যদি অ্যালকিন নাও, এনি অ্যালকিন, আচ্ছা এটা কোথায় আছে তোমার, এটা আছে তোমার GOC2 এর সিন অ্যাডিশন, GOC2 এর সিন অ্যাডিশনের মধ্যে পড়ে হলো। কি কি অক্সিডেশন করে, জাস্ট এটা করবে ভিসিনাল ডাইঅল, ঠিক আছে। এখানে KMnO4 কিন্তু তোমার কালারলেস হয়ে যাবে, KMnO4 হয়ে যাবে কালারলেস, ঠিক আছে। আচ্ছা যদি আমি অ্যালকাইন নিতাম, যদি আমি এখানে অ্যালকাইন নিতাম তাহলে আমার প্রত্যেকটা কার্বনের সাথে কি আসতো, দুটো দুটো করে ওইচ গ্রুপ আসতো, প্রত্যেকটা কার্বনের সাথে দুটো দুটো করে ওইচ গ্রুপ আসতো। একটা কার্বন কোনোদিন দুটো ওইচ গ্রুপকে হোল্ড করতে পারে না, সো বাই ডিফল্ট আমার ওয়াটার রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হলো আমার ডাইকিটোন, হলো আমার ডাইকিটোন, ঠিক আছে হলো। আচ্ছা এবার এই যে আমাদের সিন অ্যাডিশন, এখানেই কিন্তু ডাইঅলের একটা ছিল যেটা হচ্ছে আমাদের অ্যান্টি অ্যাডিশন দিত, কে এর সাথে যদি আমি করে দিই একেবারে RCO3H, যেটাকে কি বলতো প্যারাসিট, একদম ও কিন্তু তোমাকে এও কিন্তু ভিসিনাল ডাইঅলই দিত, বাট ভিসিনাল ডাইঅলই দিত, বাট কি হলো এ কিন্তু হতো তোমার অ্যান্টি অ্যাডিশন, নো ট্রান্স, অ্যান্টি অ্যাডিশন, অ্যান্টি অ্যাডিশন। ও তো সিস এ সরি ওটা হচ্ছে তোমার সিন অ্যাডিশন, দিস ইজ অ্যান্টি অ্যাডিশন। এবার এই আর এর জায়গায় তোমার যা খুশি থাকতে পারতো, আর এর জায়গায় তোমার যা খুশি থাকতে পারে, এর মেকানিজম আমাদের জিওসি ক্লাসে পড়ানো আছে, এখন মেকানিজমের দিকে যেতে পারবো না, মেকানিজমের দিকে যাওয়া যাবে না। দেখো নেক্সট হলো হচ্ছে স্পিড দাও আগের দিনের মতো ফার্স্ট। এবার নেক্সট হচ্ছে তোমার অ্যালকালাইন KMnO4 ছিল, এইবার তোমার দিয়েছে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড KMnO4, hot and concentrated KMnO4 or acidic KMnO4, acidic KMnO4, hot and concentrated KMnO4 বা acidic KMnO4, এরা কি করে, এদের রুল ছিল কি RCH থেকে RCOOH, যদি আমার CH2 থাকে it will convert to H2O and CO2, যদি R2C থাকে ও হবে তোমার R2CO। এই হলো আমার তিনটে প্রসেস। তার মানে আমি যদি এই করি CH3 CH ডবল বন্ড CH2 হলো, ডবল বন্ড CH2 এর সাথে তুমি নাও KMnO4, আর এখানে তুমি যদি দাও H+, এই যে ব্রেক হলো, এই পার্টটা কার মতো লাগছে RCH, এই পার্টটা কার মতো লাগছে কিসে কনভার্ট হয়ে যাবে RCOOH, তার মানে CH3 COOH, আর এটা কিসে কনভার্ট হবে CO2 প্লাস H2O, CO2 প্লাস H2O হলো। এবার আমি যদি এইরকম নিয়ে করতাম CH3CH ডবল বন্ড CHPH,
তার মানে এই দুটো পার্ট কার মতো দেখতে লাগছে? এই দুটো কার মতো লাগছে? RCH আর RCH হলো। তাহলে একটা আমার কি হবে? CH3COOH, আর এটা কি হবে তোমার? PHCOOH হলো, PHCOOH। আচ্ছা, এরা দুজনে যা কাজ করে, এদের একটা অল্টারনেটিভ রিএজেন্ট আছে কি, যেটা হচ্ছে O3 প্লাস H2O, যেটাকে বলে অক্সিডেটিভ ওজোনোলাইসিস। অক্সিডেটিভ ওজোনোলাইসিস, অক্সিডেটিভ ওজোনোলাইসিস একই কাজ হচ্ছে অক্সিডেটিভ ওজোনোলাইসিস। তার মানে O3 আর H2O যা কাজ করে, হট অ্যান্ড কনসেন্ট্রেট KMnO4, অ্যাসিডিফাইড KMnO4, সেম টাস্ক, সেম টাস্ক। ওভার। নেক্সট আসো। এবার যদি ওজোনোলাইসিসে যখন করছি, অক্সিডেটিভটা করলাম, এবার তুমি নিয়ে নাও রিডাকটিভ ওজোনোলাইসিস। রিডাকটিভ ওজোনোলাইসিস কি করে? CH3CH ডবল বন্ড CH3, ফার্স্টে O3, এখানে একটা কি ফর্ম করে? ওজোনাইড, হ্যাঁ কি না? সিঙ্গেল বন্ড হয়ে যায়। যদি শুধু O3 দেওয়া থাকতো, অক্সিডেটিভ হোক বা রিডাকটিভ হোক, ও কিন্তু একই জিনিস দেবে। এইবার আমি যদি এখানে জিঙ্ক প্লাস H2O দিতাম, জিঙ্ক প্লাস H2O দিতাম, জিঙ্ক প্লাস H2O কি করবে? জিঙ্ক প্লাস H2O, ঠিক আছে, একদম পুরো এদিক থেকে বন্ড ব্রেক করবে, এদিক থেকে বন্ড ব্রেক করবে, করে কি ফর্ম করবে? CH3 C ডবল বন্ড OH। তাহলে এটা দুবার তৈরি করছে অ্যালডিহাইড, হ্যাঁ হলো। এবার আমি যদি রিডাকটিভ ওজোনোলাইসিস যদি আমি অ্যালকাইনের প্রেজেন্সে করতাম, রিডাকটিভ ওজোনোলাইসিস যদি অ্যালকাইনের প্রেজেন্সে করতাম, তাহলে আমার কি হতো? O3 আর জিঙ্ক H2O দিতাম, কি হতো? কি হতো? ডবল বন্ড, এখানে আমার কি হতো? ডবল বন্ড তার রিপ্লেস, ডবল বন্ড এখানেও তাহলে ডবল বন্ড রিপ্লেস হবে। তাহলে কি হবে? তুমি CH3C, হ্যাঁ কি না? এই আর এই, ক্লিয়ার? যদি শুধু O3 দিতাম, শুধু O3 দিতাম, তাহলে কি হতো? CH3 C সিঙ্গেল বন্ডের মতোই থাকবে। এই হলো O O O। ওই জন্যই তো প্রোডাক্ট পাচ্ছি তো আমি। এই হলো রিডাকটিভ ওজোনোলাইসিস। রিডাকটিভ ওজোনোলাইসিসে আরো ছিল, আমরা যদি বেনজিনের সাথে নিয়ে করতাম রিডাকটিভ ওজোনোলাইসিস, O3 আর জিঙ্ক H2O, আমরা কি পেতাম? গ্লাইকল পেতাম না? CHO তিনবার, 3 times glycol, 3 times glycol we will get। দেখো অ্যালডিহাইড কিটোনও কভার হচ্ছে কিন্তু, অ্যালডিহাইড কিটোন কভার হচ্ছে কিন্তু। এবার তুমি বেনজিনের বদলে তুমি যদি ধরো এটা নিতে, ধরো যদি জাইলিন নিয়ে করতে, CH3 O3 জিঙ্ক H2O, তাহলে কি হতো? দুটো CH3 হলো জিনিস আছে, তাই না? এখানে একটা ব্রেক করবে, এখানে একটা ব্রেক করবে, এখানে একটা ব্রেক করবে, ঠিক আছে? তার মানে কি হলো? একটা কম্পাউন্ড পাবো যার সাথে CH3 এর হাইড্রোজেন থাকবে, আর একটা থাকবে CH3 এর হাইড্রোজেন, আর একটা মানে একটা পাবো গ্লাইকল, একটা পাবো গ্লাইকল, আর দুটো পাবো কি? হ্যাঁ,
ডবল বন্ড দেখো, ডবল বন্ডের জায়গাটা যদি ব্রেক করি তার মানে এই তো ব্রেক হবে, এখানটা ব্রেক হবে, এখানটা ব্রেক হবে, আর এখানটা ব্রেক হবে। তার মানে কি পাচ্ছি, এই সিঙ্গেল বন্ড দিয়ে একটা কম্পাউন্ড পাবো। তার মানে তার সাথে কি আছে, মিথাইল আছে, আর এখানে একটা হাইড্রোজেন হলো। এখানে কি পাচ্ছি, হাইড্রোজেন হাইড্রোজেন। এখানে কি পাচ্ছি, মিথাইল আর হাইড্রোজেন হলো। তাহলে এই যে হলো মিথাইল আর হাইড্রোজেন দিয়ে দুটো, আর হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে একটা। আইপিসি নাম কর কি হলো, হচ্ছে। এবার তুমি ধরো তুমি যদি এটা করতে, এটার নাম হচ্ছে তোমার মেটাজাইলিন, মেটাজাইলিন। এটা হলো তোমার প্যারাজাইলিন। এখানে তুমি যদি ব্রেক করতে O3 জিঙ্ক H2O দিতে, কি হতো, একই জিনিস, একই জিনিস। এখানে এই 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 তাহলে কি হলো, এইটা সিঙ্গেল সিঙ্গেল বন্ড, তার সাথে কি আছে, মিথাইল আর হাইড্রোজেন, নাকি না, সিঙ্গেল বন্ড মিথাইল আর হাইড্রোজেন, আর এটা কি পাচ্ছি, হাইড্রোজেন হাইড্রোজেন। তার মানে কি হলো, একই প্রোডাক্টই পাবো, একই প্রোডাক্ট পাবো। আরো আছে CH3 CH ডবল বন্ড CH2, এখানে যদি দিই O3 জিঙ্ক H2O, এখানে মাল্টিপল অপশন রয়েছে, তাহলে মাল্টিপল টাইম এখানে একটা ব্রেক হবে, এখানে একটা ব্রেক হবে, তাহলে আলটিমেট কি পাবো, এখানে ডবল বন্ড এই কার্বনটার সাথে দুটো ডবল বন্ড হলো। তার মানে কি হচ্ছে, CH3 CH ডবল বন্ড, মাঝখানটার সাথে কি হচ্ছে, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড CH2। তার মানে এটা আলটিমেট কি হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই যে সিস্টেমটা করা হয়েছে, দিস ইজ অ্যান অ্যালিন সিস্টেম হলো। দেখ মাঝখানে কার্বন, এই কার্বনটা দুটো ডবল বন্ড পেয়েছে, তাহলে ডবল বন্ডটাকে ভাঙো, ডবল বন্ডটাকে ভাঙো, এদিকে একটা ডবল বন্ড, এদিকে একটা ডবল বন্ড হলো। আবার ভাঙছো, তাহলে মাঝখানে আবার একটা এই ডবল বন্ড, আবার ডবল বন্ড, তাহলে মাঝখানে কার্বনটা দুটো ডবল বন্ড পেয়েছে, তার মানে কি হলো, CO2 হয়েছে। এইবার তুমি যতগুলো এক্সাম্পল করলাম না, যতগুলো এক্সাম্পল করলাম, এই ততগুলো এক্সাম্পলে যদি জিঙ্কটা না দেওয়া থাকতো, যদি জিঙ্কটা আমার না দেওয়া থাকতো, তাহলে অ্যালডিহাইডটা আমার অ্যাসিড হয়ে যেত হলো, অক্সিডেশন, তাহলে অ্যালডিহাইডটা অ্যাসিড হতো, তাহলে এটা কি হতো, ফর্মিক অ্যাসিড। এটা তো কিছু করার নেই, এটা কিছু করার নেই, এটা হতো অ্যাসিডিক অ্যাসিড, এটা হতো ফর্মিক অ্যাসিড, এটা বুঝতে পারলি তো। এখানেও তাই হচ্ছে, গ্লাইঅক্সাল, এটা গ্লাইঅক্সালিক অ্যাসিড হয়ে যেত, ঠিক আছে, বুঝলি তো এখানে, ঠিক আছে হলো। এটা তো কিটো কিটো, কিছু করার নেই হলো। তার মানে যতগুলো এই যে এইচ যেগুলো আছে, সেগুলো সব তোর ওইচ হয়ে যেত, হচ্ছে, যতগুলো এইচ আছে সেগুলো সব ওইচ হয়ে যেত যদি আমি জিঙ্কটা না দিতাম। হলো, ঠিক আছে। তাহলে অক্সিডেশন অফ অ্যালকিন অ্যালকাইন খতম। এবার অক্সিডেশন অফ অ্যালকোহল, অক্সিডেশন অফ অ্যালকোহল, অক্সিডেশন অফ এন অ্যালকোহল, কি কি রিয়েজেন্ট আমাদের ইউজ হয় অক্সিডেশন অফ অ্যালকোহলে। ফার্স্ট রিয়েজেন্ট হচ্ছে আমাদের PCC, হলো, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, নেক্সট PDC, পিরিডিনিয়াম
ডাইক্রোমেট। ঠিক আছে, সব কটার আলাদা আলাদা কাজ রয়েছে। আগের দিন যেমন একটা বাঞ্চ অফ রিয়েজেন্ট করানোর পরে চুটিয়ে প্র্যাকটিস করানো হয়েছে রিয়েজেন্ট ইয়ে দিয়ে, আজকেও কিন্তু সেম, ইনক্লুডিং রিডিউসিং এজেন্ট কিন্তু মিসলিনিয়াস হবে, ইনক্লুডিং রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো তারপর তুমি করো জোনস রিয়েজেন্ট। ডাইলিউট ক্রোমিক অ্যাসিড প্লাস অ্যাসিটোন, দুটো বাদ দিয়ে দিয়েছে, সেটা লাগবে না। পিরিডিন আছে, ও পিরিডিন দিন, হ্যাঁ পিরিডিনটা সলভেন্ট। বলো, আসছি দাঁড়া, ওটা একটুখানি পরে দেখো। হুম, হয়েছে। আচ্ছা, যদি আমি কপারটাকে দিয়ে দিই এখানে একেবারে, কপার হচ্ছে 300°C, কিন্তু এ কিন্তু অতটা মানে খুব সিলেক্টিভ আছে, খুব সিলেক্টিভ। কপার 300°C। বল, হলো, ঠিক আছে। এবার এগুলো যে কটা নিয়ে আমরা কাজ করা, স্ট্রং নয়, স্ট্রং বলতে কারা, KMnO4, K2CR2O7 এরা, ঠিক আছে। আচ্ছা, 1° অ্যালকোহলকে 2° অ্যালকোহলকে হলো, ঠিক আছে, 1° অ্যালকোহল, 2° অ্যালকোহল। আচ্ছা, তুমি ইয়ে যদি করো 3° অ্যালকোহল, PCC, PDC, CrO3 পিরিডিন, 1° অ্যালকোহল কি করে, অ্যালডিহাইড। হলো, এ কি করবে, অ্যালডিহাইড, এও কি করবে, অ্যালডিহাইড। 2° অ্যালকোহল কিটোন, এও তাই কিটোন, এও তাই কিটোন। 3° অ্যালকোহল কিচ্ছু হবে না। হলো, এবার যেই স্ট্রং দেওয়া হবে 2° অ্যালকোহল কিটোন হয়ে যাওয়ার পরে আবার হবে, সেটা পোপস রুল আন্ডারে আসবে, বলছি। আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কারা কারা আছে, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, হলো অ্যালকালাইন KMnO4, হলো CrO3H+, আর কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, আর আছে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড,
আর কপার 300 ডিগ্রি সি একটু স্ট্রং ইন কেস অফ 3 ডিগ্রি। আর কোনো কাজ নেই ওর। যেমন ধরো CR2O3 হয় না বাবু, CrO3, CR2O7 হয়, ঠিক আছে? বল কি হবে? কি হবে? কি হবে? কিটন হবে। কিটন হবে? কিটন হবে? এটা কত ডিগ্রি আছে? কিটন হবে না, কিটন হবে না। 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে? হয়েছে? 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ করতে পারে? কিছু হবে? স্ট্রং এ কপার ইউজ কিছুই হবে না। ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করার জন্য স্পেশাল কে? Cu, কপার। ঠিক আছে? হলো? ঠিক আছে, এর হওয়ার জায়গা নেই। যদি এখানে আমি কপার 300 ডিগ্রি সি দিতাম তাহলে আমার আসতো কিছু। কি আসতো? তাহলে আসতো কপার 300 ডিগ্রি সি। হয়েছে? তার মানে কপার 300 ডিগ্রি সি কাকে করে? 3 ডিগ্রি অ্যালকোহলকে কি করে? অ্যালকোহলকে কি করে? অ্যালকিন। ঠিক আছে? MnO2 কি করে? অক্সিডেশন অফ হোয়াট? অক্সিডেশন অফ অ্যালাইলিক or benzylic alcohol. Allylic or benzylic alcohol without disturbing the double bond বা unsaturation. Unsaturation without disturbing the unsaturation. Unsaturation কে ডিস্টার্ব না করে শুধু ওই পার্টটুকুকে অক্সিডাইজ করে। Yes, madam. বলো। এবার দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, যদি তুমি 3 ডিগ্রি অ্যালকোহল নিতে, ওর সাথে নিয়েছো K2Cr2O7 H plus and heat, হলো? H plus and heat কি প্রসেসের থ্রু দিয়ে যাবে দেখো। ফার্স্ট স্টেপ হবে তোমার কপারের মতো। কি বললাম? ফার্স্ট স্টেপ হবে তোর কপারের মতো, কারণ কপার তোকে কি দিয়েছিল রে? তাই না? মানে অ্যালকিনই তো দিয়েছিল। ঠিক আছে? অ্যালকিন আবার অক্সিডাইজ হবে কিভাবে? দেখো এই পার্টটাতে এটা কি R2C এর মতো না? আর এই পার্টটা CH2 না?
হ্যাঁ, তাহলে CH2 মানে কি হলো? R2C মানে R2CO, R2C একটু আগে করলাম না, R2C মানে R2CO, আর H2C মানে ও সরি CO2 and H2, হ্যাঁ CO2 and H2 হলো। প্রথম থেকে রিকল, আবার কোন রিএজেন্ট কি করে রিকল কর আবার। রিকল করো ঠিক আছে। আর সোডিয়াম ইথানলে একই কাজ। আচ্ছা, এবার আমরা করছি, দেখো একটুখানি প্র্যাকটিস করানো যাক। ফার্স্ট CH3CH ডবল বন্ড CH, একটা একটা করে আসো। প্রথমটাতে K2CR2O7 H প্লাস কি হবে? প্রথমটাতে কি হবে? এ হচ্ছে স্ট্রং, ও কাউকে ছাড়বে না, তাহলে কি হলো দেখো এখানে ভাঙবে, হলো। এই পার্টটা কি RCH, তার মানে কি হলো CH3COOH প্লাস, দেখো এখানে কি আছে কিটোন, প্লাস এই পার্টটা RCH এর মতো লাগছে, ঠিক না? তার মানে এখানটাও কি হচ্ছে তোমার COOH সিঙ্গেল বন্ড, এই জায়গাটা কি হবে তোমার কিটোন, আর এ কি হবে এও COOH, 1 ডিগ্রি অ্যালকোহল, স্ট্রং হচ্ছে, স্ট্রং আছে কিন্তু, হলো স্ট্রং আছে কিন্তু ও কাউকে ছাড়বে না। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড না বাবা, ঠিক আছে। এই তো আমি এটাকে ব্রেক করে নিলাম, CH3COOH, এই পার্টটা RCH, তার মানে COOH হলো, তার মানে এই কার্বনটা এটাও তাই। তারপর ছিল কি অ্যালকোহল মানে কিটোন হলো, তারপর আবার অ্যালকোহল ছিল কিটোন হয়ে গেল, এই অ্যাসিড হয়ে গেল, হচ্ছে। নেক্সট আসো PCC, কি করবে CH2OH কে, ওর আর কিচ্ছু কাজ নেই, ঠিক আছে। PCC, ঠিক আছে। এইবার দেখো এটা কত ডিগ্রি অ্যালকোহল, এই জায়গাটা ঠিক আছে, হলো হয়েছে। এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এবার PCC দেখো ভালো করে, PCC কি ডবল বন্ডে কিছু করবে না? দেখ PCC তাহলে কি করবে, CH3CH ডবল বন্ড CH, C ডবল বন্ড O, আর কি হলো CHO। 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোন, প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোন, প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইড। ওপেন এয়ার অক্সিডেশন কি করে, 1 ডিগ্রি অ্যালকোহল CHO, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন, ঠিক আছে। এও কিন্তু উইদাউট ডিস্টার্বিং
ডবল অ্যান্ড ট্রিপল। ডবল আর ট্রিপল কে কিচ্ছু করবে না ও। তার মানে কি হবে? CH3 CH CO হলো। এখানে CrO3 অ্যাসিটোন, দেখ CH3 CH ডবল বন্ড CH CO C double H। MnO2 কি করছে? CH3 CH CH হলো, কি করবে? C ডবল বন্ড O আর CHO। তাহলে MnO2 কি করলো? MnO2 কাকে এফেক্ট করলো? উইদাউট ডিস্টার্বিং দ্য ডবল বন্ড অ্যালকোহলস 1 ডিগ্রি 2 ডিগ্রি নো প্রবলেম। K2CR2O7 সবাইকে। PCC কাকে ডিস্টার্ব করলো? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি। অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড কাকে ডিস্টার্ব করলো? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি উইদাউট ডিস্টার্বিং ডবল বন্ড। ঠিক আছে, আচ্ছা MnO2 এখানেও তাই, উইদাউট ডিস্টার্বিং ডবল বন্ড। ক্রোমিয়াম CrO3 অ্যাসিটোন আর K2CR2O7 মাইন্ড ডিফারেন্স, K2CR2O7 সবচেয়ে স্ট্রং, ওই জন্য সবাইকে অক্সিডাইজ করেছে। এ শুধুমাত্র লিমিটেড 1 ডিগ্রি 2 ডিগ্রি, বাট ডবল বন্ডকে এফেক্ট করবে না। MnO2 তার মানে ডবল বন্ডকে এফেক্ট করার জন্য একমাত্র দুজনই আছে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে KMnO4। কোনটা বলো? CrO3 অ্যাসিটোন মাইল্ড, দেখো কিন্তু একটু প্রবলেম আছে, কিন্তু CrO3 হচ্ছে +6 স্টেটে আছে, হাইয়েস্ট অক্সিজেন। ওই জন্য একে ক্রস করতে পারবে না, বাট ওইটুকু করতে পারে ও, ক্রোমিয়াম অক্সাইড। কারণ আর একটা গেলেই হাইয়েস্ট অক্সিডেশন স্টেট অ্যাচিভ করে যাচ্ছে। কোনটা বলো? করেছি তো, কোথায় বলো দেখো। হলো, এইবার ধরো ধরো তোমার এরকম দেওয়া আছে CH3 CHOH CH2 CH3 দেখ এর সাথে দেওয়া আছে তোমার K2CR2O7 H+, বলো কি হবে? কি হবে? ওইটা ডবল বন্ড হবে। ঠিক আছে, দেখো এখানে তাহলে কি হলো? CH3 C ডবল বন্ড O হলো। আচ্ছা, এর পরেও কিন্তু অক্সিডেশন হতে পারে যেহেতু স্ট্রং আছে। হলো, যেহেতু স্ট্রং আছে কিটোনেরও কিন্তু অক্সিডেশন হতে পারে, যেটা আমাদের পোপঅপস রুলের আন্ডারে ঢুকবে। দেখো তুমি তাহলে বললে, তাহলে তুই দেখ ভালো করে এখানে কেন স্টপ হলো? দেখো এখানে এই যে কিটো, এখানে কিটো ছাড়াও কিন্তু দেখো ওকে আলাদা করার জায়গা নেই। মাল্টিপল ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট অ্যালং উইথ কিটো, ওখানে কিন্তু শুধু কিটো। তাহলে পোপঅপস রুলে কার অক্সিডেশন হয়? শুধু কিটোর, আর কিচ্ছু নয়, শুধু কিটো। ঠিক আছে, তার মানে শুধু যদি কিটো হয় তাকে তুমি অক্সিডেশন করতে পারবে, আদার্স ফাংশনাল গ্রুপ থাকলে। কারণ এ তো COOH কে আর কি অক্সিডেশন করবো, ওর থেকে বেশি কি হবে? সুতরাং অপশন নেই, কিন্তু কিটোর পরে যেতে পারি কারণ ওটা পিওর কিটো আছে।
এখানে কি রুল আছে, এই জায়গাটাতে তোমার যেটা আছে, হ্যাঁ এখানে আছে তোমার হলো পোপঅপস রুল। পোপঅপস রুলে হচ্ছে তুমি এমন ভাবে তুমি কি ব্রেক করবে, দেখো কিটো দুপাশে দেখতে হবে কটা, বাঁ দিকে দেখো একটা কার্বন আছে, ডান দিকে দেখো দুটো কার্বন আছে, তুমি এমন ভাবে ব্রেক করো যাতে লেস নাম্বার অফ কার্বন কিটো গ্রুপের সাথে অ্যাটাচ থাকে। এবার ভেঙে যাওয়ার পরে এখানে কটা পাচ্ছি, দুটো কার্বন, এখানে কটা পাচ্ছি, দুটো কার্বন, তো দুটো কার্বনের অ্যাসিডটা কোনটা, CH3COOH, তাহলে এটা 2 টাইমসই পাবো। পোপঅপস রুল এমনভাবে তুমি ব্রেক করবে যাতে মিনিমাম তাহলে লেস নাম্বার অফ অ্যালকিল গ্রুপ শুড বি উইথ দ্য কিটো। হলো, তার মানে কি যখন তুমি একে ডিসোসিয়েট করছো, ঠিক আছে, ইউ আর গেটিং হোয়াট, 2 কার্বন 2 কার্বন, তার মানে 2 কার্বনের অ্যাসিডকে কি বলে, ইথানোইক অ্যাসিড, তাই হবে। এবার যদি সিমেট্রিক্যাল হতো, ধরো পোপঅপস রুলে আরেকটা এক্সাম্পল দেখে নাও, ধরো যদি সিমেট্রিক্যাল হতো তখন তো আমার একে ব্রেক করার কোনো চয়েস নেই, তখন আমি যা খুশি করতে পারি, ব্রেক করে দিলাম। এদিকে কটা কার্বন পাচ্ছি, দুটো, তার মানে আমি কি পাবো, CH3COOH। এদিকে কটা কার্বন পাচ্ছি, একটা, তাহলে কি পাবো, ফর্মিক অ্যাসিড। হলো, এই হলো আমাদের পোপঅপস রুল। এবং এটা তখনই পসিবল যখন আমার কাছে একটা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট থাকবে, তার আগে কিন্তু নয়। কিটোনকে অক্সিডেশন করার ক্ষমতা কারণ নেই, এটা দুজন ছাড়া। কি হচ্ছে, হ্যাঁ কোথায়, যদি এটা অ্যালডিহাইড হয় ওটা অ্যাসিড হয়ে যাবে, যদি অ্যালডিহাইড হয় অ্যাসিড হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে অক্সিডেশন, একই কাজ। হলো, আচ্ছা তারপর হলো আমাদের ধরো কি কি রিয়েজেন্ট পেলে, পিসিসি কি করে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, একমাত্র কপার 300 ডিগ্রি সি যে একমাত্র আমার 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে। আচ্ছা 3 ডিগ্রি অ্যালকোহল ছাড়াও যদি K2CH2O7H+ কে যদি হিট দিই তখনও কিন্তু করতে পারে, কিন্তু ওখানে দুবার অক্সিডেশন করবে, একবার কপারের মতো অ্যালকিন করবে, তারপর আবার ভাঙবে ওকে, ঠিক আছে। এবার যদি সেম K2CH2O7H+ আর KMnO4 মানে KMnO4 অ্যালকালাইন KMnO4 ও কি করতে পারে, 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোন করতে পারে, কিটোন করার পরে আবার অক্সিডেশন করতে পারে, যেটা পোপঅপস রুলের আন্ডারে পড়ে। পোপঅপস রুল কিভাবে ভাঙবো, আমি কিটোনের দুদিকটা খেয়াল রাখবো, কোন দিকটাতে অ্যালকিল গ্রুপ কম আছে সেই দিকটাতে, সেদিকটা এমনভাবে ভাঙবো যাতে মিনিমাম অ্যালকিল গ্রুপ শুড বি উইথ দ্য কিটোন, ঠিক আছে। ভাঙার পরে সেই অনুসারে আমরা অ্যাসিড অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। এই অবধি পুরো বোঝা গেছে আমাদের, এই হলো টোটাল মোটামুটি এখন অবধি মোটামুটি রিয়েজেন্টস, ঠিক আছে। আচ্ছা এবার চলো নেক্সট, টলেন্স রিয়েজেন্ট। হ্যাঁ থাকে, আবার ভাঙবে ওজন লাইসিস মতো, ঠিক আছে। ধরো একটা কোশ্চেন এলো মাথায়, ধরো এরকম যদি দেওয়া হয়, বল কি রিঅ্যাকশন এটা, আইসোপ্রোপানল অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, ঠিক আছে। এখানে 3 হবে অবভিয়াসলি, তাহলে কি হলো ওপেনার, উইদাউট ডিস্টার্বিং দ্য ডবল বন্ড কি চলে আসবে আমার, ডবল বন্ড ও, হলো, ঠিক আছে। আচ্ছা এবার হলো আমাদের টলেন্স রিয়েজেন্ট। টলেন্স রিয়েজেন্ট কি করে, AgNO3 NH4OH, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, তার মানে AgNH3 এর whole 2OH,
অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, আইদার এইভাবে লেখে না এইটা। কি করে ও, ওর কাজ হচ্ছে এই অ্যালডিহাইড নাও, ওর সাথে টলেন্স রিএজেন্ট, ও কি করবে RCOOH অক্সিডাইজ করে দেয়। হলো, ঠিক আছে। যত সুন্দর করে ওকে হিট করবে তত ভালো ও সিলভার মিরর প্রেসিপিটেশন দেবে। হলো, এইবার যদি তুই ওকে হিট না করিস, মানে শুধু তুই দিচ্ছিস টিআর টলেন্স, RCOOAG হয়ে পড়ে থাকবে, RCOOAG হয়ে পড়ে থাকবে। হিট দিলেই তবে ওই সিলভারটা বেরিয়ে যাবে, দিয়ে তোমার সিলভার মিরর দেবে, তার আগে কোনো অপশন নেই। হলো, ঠিক আছে। নেক্সট আসো ফেলিংস। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার বাথ করেছিস প্র্যাকটিক্যালটা? হলো, দেখো ফেলিং সলিউশন, কপার সালফেট প্লাস NH4OH, অ্যামোনিয়াকাল কপার সালফেট, সেম থিং, RCHO প্লাস তুমি ফিলিং সলিউশন নাও, একটু হিট দিতে হবে, ইট উইল প্রডিউস RCOOH প্লাস CO2O রেড পিপিটি, CO2O রেড পিপিটি, CO2O রেড পিপিটি। এবার এই দুটো কেসেই ধরো এইটার এটা মানে ফেলিং আর টলেন্স, এটা দুজনেই কিন্তু অক্সিডেশন করতে পারে, ঠিক আছে, বাট ডবল বন্ডকে এফেক্ট করবে না। MnO2 মতো ডবল বন্ডকে কিন্তু কোনোভাবেই কিন্তু এফেক্ট করবে না। স্যার আরেকবার বলুন, আরেকবার বলুন কি হচ্ছে? হলো, বেনেডিক্ট সলিউশন, সোডিয়াম সাইট্রেট, NaOH, NaHCO3 plus CuSO4. Observation, as same as filling. Observation as same as filling. Filling এ যা তুমি অবজার্ভ করো সেম রেড কপার অক্সাইড প্রেসিপিটেশন। এবার টলেন্সের জন্য এই যে আর, এই আর তোমার অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুটোই হতে পারে, কিন্তু ফেলিং এর জন্য এই আর অ্যালিফ্যাটিকই হবে। বেনেডিক্টের জন্য আর অ্যালিফ্যাটিকই হবে।
বুঝছে? তার মানে কোশ্চেন দেখো, তার মানে বেঞ্জিনের সাথে তুমি সিএইচও নাও, টলেন্স রিএজেন্ট দাও, হিট করো, COOH প্লাস সিলভার মিরর হলো, এর সাথে ফিলিং সলিউশন দিয়ে হিট করো, বলো প্রোডাক্ট কি হবে? হবে না, হবে না, হবে না। এর সাথে CH2CHO, এর সাথে ফিলিং সলিউশন দিলে কি হবে? হবে, কারণ এটা অ্যালিফ্যাটিকই, অ্যারোমেটিক নয়। ঠিক আছে? তার মানে এই গেল। ঠিক আছে, CH2, আচ্ছা একটু হিট করতে হবে, COOH প্লাস কপারে ফিলিং আছে, তাই রেড পিপিটি। হুম
ফার্স্ট এরটা দেখো, এখানে বেঞ্জিনের সাথে ইথাইল আছে, এখানে বেঞ্জিনের সাথে যদি 100 খানা কার্বনও থাকতো তাও কিন্তু বেঞ্জিক অ্যাসিডই হবে। 100টা যদি কার্বন থাকতো তাও কিন্তু তোর একটাই প্রোডাক্ট হতো COOH, প্রোভাইডেড এই কার্বনটা অ্যাটলিস্ট 1 বেঞ্জাইলিক, বাবা তো বেঞ্জাইলিক না, অ্যাটলিস্ট 1 বেঞ্জাইলিক হাইড্রোজেন, অ্যাটলিস্ট 1 একটা থাকলেও কিন্তু আমার একই প্রোডাক্ট পাবো। দেখ এটাও কিন্তু একই, হলো। একই এই কনটেক্সটে দেখো, এই জায়গাটা দেখ, একটা করে হাইড্রোজেন আছে না, হ্যাঁ হলো। বুঝলে? কি রিয়াকশন এটা? প্রোডাক্ট একদম সেম সাইড, হয়েছে সবার, হয়েছে। কোনটা বল? এটা এটা পোপস রুল অ্যাপ্লাই হবে, পোপস রুলই অ্যাপ্লাই হয়েছে। পোপস রুলই অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ, প্লাস HCOOH পাবো তো আমি এর সাথে, দুটো প্রোডাক্ট পাবো এখানে এর সাথে। এই তো এই একটা, এই কার্বনোল অ্যাসিড আর এটা একটা কার্বনোল অ্যাসিড, এই তো। কার সাথে বল? হ্যাঁ, যদি লোয়েস্ট নাম্বার মানে এই আর কি, মানে এরকম ভাঙবে আর কি। হ্যাঁ, তাহলে কি হলো, একটা CH3, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট, হলো। আচ্ছা আচ্ছা, একটা বেঞ্জিনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, CH3 বলেছে, লাভলি, ঠিক ঠিক। আসবে তো, হ্যাঁ ওটা আসবে তো, দুটো অ্যাসিড হয় না। হ্যাঁ এই তো, এই তো এখানে একটা এইভাবে ব্রেক করেছি, এই কার্বনটার সাথে একটা COOH আর এই দুটো কার্বন নিয়ে একটা COOH। কেন বাড়লো? বাড়লো কি? আমার প্রপোজাল কি ছিল? এই তো ছিল, কার্বন বেড়ে গেছে না। একটা, হ্যাঁ কার্বন বাড়ছে, রাইট, একটা একটা এক্সট্রা হয়ে যাচ্ছে না। মেন প্রোডাক্ট কিন্তু এটাই বেঞ্জিনের সাথে। এবার দেখো, যদি H3O+ না দিতাম কি হতো, এটা কিন্তু এনসিটিতে আছে। যদি H3O+ না দিতাম কি হতো, তাহলে কাক হয়ে পড়ে থাকতো,
ঠিক আছে, মানে এই যে কাক হয়ে পড়ে থাকতো সি ডবল ও কে, বুঝেছে হয়েছে। অফ করে দেবো। না প্রবল অ্যাপ্লাই হয়েছে, প্রবল অ্যাপ্লাই ওটা করতে, আরে বেঞ্জিন আছে না, ধর C6H5 কে তুই ওইভাবে ধরিস না, C6H5 পুরোটাতে একটা ওই একজনই তো হলো, আর ওগুলো সব স্ট্রেট চেন ছিল না হলো। আচ্ছা এর সাথে আমি ধরো যদি KMnO4 দিতাম কি প্রোডাক্ট হতো? হুম, রিয়াকশন করবে না, নেই হচ্ছে নো বেঞ্জাইলিক হাইড্রোজেন করবে না। হলো, ঠিক আছে। এবার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরাবো তোকে, দেয় নে বড় করে কর, বড় করে কর। হ্যাঁ হয়েছে, হলো। হ্যাঁ কি হবে, মাইন্ড ম্যাপ হবে না, কপার 300 ডিগ্রি সি, KMnO4H plus PCC MnO2, বল কপার 300 ডিগ্রি সি কি হবে? আচ্ছা এটা 1 2 3 4, কোথায় 1 বসবে? কপার 300 ডিগ্রি সি কাকে করতে পারবে? এই যে হলো, এখানে 1 এর ইম্প্যাক্ট আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি ওইভাবে করি জাস্ট আমার এই জায়গাটা এরকম অ্যালকিন আসবে, বাকি সব অ্যাজ ইট ইজ, হ্যাঁ কিনা? হ্যাঁ বাকি সব কিচ্ছু হবে না। টু KMnO4 মানে KMnO4H প্লাস, KMnO4H প্লাস। দেখ ভাই হিট ফিট তো কিছু নেই, তা 3 ডিগ্রি অ্যালকোহলকে তো কিছু করবে না, তাহলে কাকে করবে? একে করবে, একে করবে, একে করবে, আর কাকে করবে? ডবল বন্ডকে করবে। ক্লিয়ার? ডবল বন্ড একটা কি ফরম্যাটে আছে? R2C না? R2C তো, এই তো আর আর, তাহলে কি হলো? তাহলে এখানটা কি হলো? কিটো, এই এই OH এর কিচ্ছু হলো না, এই চলে এলো, এই গেল, এখানটা কি হলো? কিটো, হ্যাঁ কি না? এই গেল, আবার কি হলো? কিটো, এই যে এই কার্বনটা, তারপর এই এই
এখানটা COOH, তারপর এই এখানটা কি হবে? কিটো। বোঝা যাচ্ছে? কোনটা? KMnO4 সবাইকে অক্সিডেশন করে 3 ডিগ্রিটা ছাড়া। যদি হিট দিতাম তাহলে ওটাকেও করে দিত। তাহলে কি হলো? KMnO4 3 অ্যালকোহল কিছু করবে না, এটাকে করেছে, এটা কিটো হলো। এটা H2OH টা এটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল না, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে কিসে কনভার্ট করে? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট COOH। হয়েছে? কিসে কনভার্ট করে? COOH। তাহলে COOH এ কনভার্ট করলো, তাহলে ওটা কিটোতে কনভার্ট করলো, ওটা কিটোতে কনভার্ট করলো, আর ডবল বন্ডটা দুটোই তো R2C ফরম্যাটে। হুম হুম MnO2 জন্য এই PCC কাকে করবে? হুম হুম তাহলে কিটো এখানে কি হবে? ওখানে কি হবে? CHO। বাস। MnO2 আই থিঙ্ক একই ডাবল বন্ডকে কিচ্ছু করবে না ও। MnO2 আই থিঙ্ক এক 3 ডিগ্রি ছাড়া সবাইকে করবে। তাহলে এটাই তো করছে না MnO2 দিলে। বুঝছে? নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস obtained আফটার ওজোলাইসিস হলো। হয়ে গেছে এটা আশা করি। ওজোলাইসিস কমপ্লিট। ও কিছু না বললে জানবি, অক্সিডেটিভ হলে তোকে বলে দেবে, কোশ্চেন বড় থাকবে অক্সিডেটিভ বলে।
বলো। বললাম কি অক্সিজেন বলে তোকে বলে তার মানে জিঙ্ক দেওয়া আছে। কি করে জানা করবি? কর না, বসে আছি কেন, বল না। এই এই হুম ও হুম এখান থেকে সিএইচও, এখানে কি হচ্ছে সিএইচ, হুম হুম এখানে কি সিএইচও প্লাস, এখানে কি সিএইচও, হ্যাঁ কি না? এই জায়গাটা কি হবে সিএইচও, কটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আছে? হুম হুম দুটো, একদম পারফেক্ট হচ্ছে। কটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়েছে? যাক একটা হিন্ট দিচ্ছে, ধর একটা শর্ট কোশ্চেনের নাম্বার আছে 1, যত তুই ওটা ভুল করেছিস কত পাবি? কি বেসিতে? অ্যান্সার হলো 0। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কাইরাল সেন্টার থাকতে হবে, আছে একটা, মাঝখানটাকে সাজিয়ে দিয়েছি ইচ্ছে করে। হাই কাইরাল আছে, কোথায় কাইরাল আছে? সিএইচও সিএইচও এইচও সিএইচও, জিরো। কি কাইরাল সেন্টার আছে? ওটা তো জিওমেট্রি দিয়েছে, তো কি হয়েছে? ভুল হওয়ার জন্য যথেষ্ট এই ধরনের কোশ্চেন। দেখ আজ প্রথমেই ওজন আছে শেখালাম, দেখ মিস্টেক হলো, তোকে দিয়েছে অপো আপ অ্যাবজর্বেন তো কি হয়েছে, তাই না? হ্যাঁ বলো। বহু করে টানবে। ট্রেনিং সলিউশন, ঠিক আছে। ফার্স্ট একটা এ কি হবে? তিনটে টু আইকন, হলো HiO4, এটা হচ্ছে তোমার পার আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড। এ হচ্ছে কি করে, যত ডাইনল আর ডাইকিটো যারা আছে তাদের সাথে কি করে দেখো, তিনি এখানে আগে তুই পার আয়োডিক অ্যাসিডের একটা এক্সাম্পল দেখেন, তারপর লিখতে পারো। পার আয়োডিক অ্যাসিডের একটা এক্সাম্পল দিচ্ছি ধরো, এরকম উইন্ড আছে, উইন্ড আছে, ব্রেক হয় এইভাবে,
পার অ্যাসিডিক অ্যাসিড কি করে ব্রেক করছে, দুটো ফিসিনাল মানে ডাইজলকে একদম ব্রেক করে দিল ওইচ ওইচ। তাহলে কি হলো, এই কার্বনেতে একটা ওইচ ছিল আরেকটা ওইচ ছিল, সেটা আলটিমেট আমাদের কি দেবে ব্যাপারটা ঠিক আছে। এবার এখানে যদি ব্রেক করে, ঠিক আছে, কিভাবে কিভাবে ব্রেক করছে, ওইচ ওইচ। হ্যাঁ, তাহলে আমার এখানে কি দাঁড়াবে, ওইচ আর ওইচ যদি যায় তাহলে কি হবে, সি ডবল ও এই এইচটা তো ছিল আর কি হচ্ছে ওই হলো না ফর্মিক অ্যাসিড। দেখো বুঝলে কি, আরেকটা এটাই উপরে রিয়াকশন দেয় তারাও তো বলবেন একদম ডট করবে এরকম আছে CH3CO CHOH CH3 পার আয়োডিক অ্যাসিডিক রিয়াকশন করছে, কি ভাববে এখানে ভালো ভালো কি হলো, এখানটা OH সিঙ্গেল বন্ড OH, তাহলে কি হলো, তাহলে একটা কি হলো CH3COOH আরেকটা হলো CH3CHO। দেখো বুঝলে কি CH3CHO, কারণ কি এই ওই দুটো ওইচ থাকবে না, বুঝে গেল কি হচ্ছে। পার আয়োডিক অ্যাসিড এর হচ্ছে কাজ, এই জন্য পার আয়োডিক অ্যাসিড গ্লুকোজ ফ্রুক্টোজ সবাইকে ভেঙে চুরমার করে দিত, কারণ পরপর ওই গ্রুপ আছে। চলো এবার যদি ধর এখানেও যদি ওই গ্রুপ থাকতো না, তাহলেও কিন্তু হতো, ধরো বুঝলি কি, মানে যতবার ওই গ্রুপ থাকবে ততবার আমরা ওই গ্রুপ আস্তে আস্তে যেতে থাকি, ঠিক আছে। বলো এবার আমার গলাই যত, এবার হলো ফিলিং সলিউশন। ফিলিং সলিউশন কি করে, ফিলিং সলিউশন কি করে এই অবধি বোঝা গেছে। তাহলে পার আয়োডিক অ্যাসিড কি করে, বারবার কিন্তু আসবে রিয়েজেন্ট। তাহলে ফার্স্ট কি হলো, গ্লাইঅক্সাল করলো, গ্লাইঅক্সাল HiO4 দিয়ে আমার ও কি হয়ে গেল, এটা কিন্তু বি, আর এটা কিন্তু আমি HiO4 এর উপর প্র্যাকটিস করিয়ে দিলাম, HiO4 দিয়ে। হয়েছে, HiO4 দিয়ে প্র্যাকটিস করে দিলাম। এবার যদি ফিলিং সলিউশন দিই, ফিলিং সলিউশন মানে ফিলিং সলিউশন কাকে, ফিলিং সলিউশন তার মানে বি আমি কি পেয়েছি HCOOH। এবার বল ফিলিং সলিউশন দিয়ে সি আছে, সি কি হবে বলি, কিছু হবে, কোনো চান্সই নেই, হচ্ছে, কারণ ও অলরেডি অক্সিডাইজ হয়ে বসে আছে। হলো, ঠিক আছে। এই নো রিয়াকশনও কিন্তু একটা খুব ডেঞ্জারাস কোশ্চেন। হলো, যা ধরতে পারলি ভালো। হয়েছে, হলো, নেক্সট টাইম PCC acidified KMNO4, PCC আর acidified KMNO4 কি হবে, PCC কাকে করবে, OH কে, OH কে করলো কি হবে, এই acidified KMNO4 কাকে করবে, তাই না, দুটোই তো। তাহলে গেল এই 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 জায়গাটা কি হলো, কিটো
এই গেল কার্বন, তারপর কার্বন, এই, তারপর এইখানে, এই তো এখানটাই তো ব্রেক হয়েছে, এখানে কি হবে আমার COOH, COOH না, কারণ RCH হয়েছে তো, কি এক্সট্রা কার্বন দিয়ে COOH নয় কিন্তু, যা ছিল ওই কার্বনটাই COOH। আচ্ছা, টলুইনের সাথে KMNO4 কি হবে, বেঞ্জয়িক অ্যাসিড। বলেছি যাই থাকুক একটা বেঞ্জলিক থাকলেই বেঞ্জয়িক অ্যাসিড। তারপর বেঞ্জয়িল ক্লোরাইড COCl, হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কি রিঅ্যাকশন, সমজিৎ হয় একদম রোজেনমান্ড, ঠিক আছে হলো, হ্যাঁ রোজেনমান্ড। তাহলে রোজেনমান্ড কি করে, এই Cl এর বদলে কি আসবে তোমার H, হলো হয়েছে, হুম রেড হট কপার টিউব, Na2 কি, আমাদের জিওসি চার্ট বলে NaOH কিন্তু একটা স্ট্রং বেস, তাহলে বেস মানেও এলিমিনেশন করবে, তাহলে এই যে H আর এই Br, তাহলে A কি হচ্ছে আমার CH3, C ট্রিপল বন্ড CH, রেড হট কপার কি করে বেনজিন করে দেবে, তিনটে CH3 চলে আসবে, এটার একটা নাম আছে মেসিটিলিন,
কমপ্লিট হাইড্রোলিসিস একদম কমপ্লিট হাইড্রোলিসিস মানে H3O প্লাস না, তার মানে এক্স হচ্ছে আমার স্যান্ডমায়ার রিয়াকশন, CN, ওয়াই হলো H3O প্লাস। কমপ্লিট হাইড্রোলিসিস আমাকে কি দেয়? COOH, ঠিক আছে। আর জেড হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন, CO2 রিলিজ হয়ে যাবে, বেনজিন। এবার যদি আমার পার্শিয়াল হাইড্রোলিসিস হতো, মানে CN এর সাথে যদি আমার পার্শিয়াল হাইড্রোলিসিস হতো, একদম CONH2, পার্শিয়াল হাইড্রোলিসিস হলে CONH2। হয়েছে? কি হবে? উপরেরটা CHO, আর কিচ্ছু হবে না। নিচেরটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে। হুম হুম এর সাথে একটা একটা করে দিয়ে যাচ্ছি। যদি CrO3 দিতাম, CrO3 অ্যাসিটোন, কি হতে বলি? এখানটা CHO কি হতো? উপরেরটা COOH হতো, একদম। নিচেরটা নিচেরটা কিচ্ছু হবে না, উপরেরটা COOH হলো। যদি এর সাথে আমি কপার 300 ডিগ্রি C দিই, কি হবে? উপরটা হবে না, উপরটাও হবে। আর নিচেরটা কি হবে? কোথায় ডাবল বন্ড? হয়েছে? বলছে কারেক্ট সিকোয়েন্স অফ রিএজেন্ট, কারেক্ট সিকোয়েন্স অফ রিএজেন্ট। Correct sequence of reagent.
বল। টু টু কেন? 1 এলে CH3 এন্ট্রি হচ্ছে গ্রিগনাটে, OMGBr ওইচ করে আমার ওইচ পাচ্ছি, ওইচ চলে এলো, তারপর OMGBr এই তো দেওয়া আছে তো, তারপর তুক্কা লাগাবি না, ঠিক আছে? একটা মুখে এই তোর সময় দেখেছিস, যা মনে আসছে হাতে কর না। মান দিলে হচ্ছে না? আচ্ছা চলো, তোমার দিমাগ মে গোবর হ্যাঁ, ঠিক আছে? CH3 MgBr এর যদি এন্ট্রি হতো তাহলে এখানে আমার ওইচ হতো, CH3 হতো। চলো দাঁড়া, যদি আমি 3 দিতাম, 3 দিয়ে আমার কি লাভ? 3 ডিগ্রি অ্যালকোহলকে 3 নিয়ে কি করবে? আমার তো ডিস্টার্ব হয়ে যাবে এই জায়গাটা তো, কিন্তু আমাকে CH3 তো রাখতে হবে, হলো? তার মানে আমি যেটা করতে পারি, দেখ কি করতে পারি আমি, ইন প্রেজেন্স অফ H প্লাস OH কে সরিয়ে দিই, ডিহাইড্রেশন হলো। তার মানে আমি কি করলাম স্যার? বলো। স্যার কতটা কোরিলেশন মানছেন? হ্যাঁ বেশি না, বেশি না, স্যার মাঝে পুরো ক্লাস রেকর্ড হচ্ছে, চাপ নেই, বেশি না। তো H প্লাস হলো এই, তারপর কে আসবে? তারপর কে আসবে? KMnO4 ডাইলুট। দেখো KMnO4 ডাইলুট মানে কি, দুটো ওইচ, তার মানে কি, তারপর কে হলো? KMnO4 এই ওইচ, এই ওইচ হলো। তারপর আমি কি করব? CrO3, CrO3 3 ডিগ্রি কে এফেক্ট করবে? এই হলো সিকোয়েন্স। তাই সিকোয়েন্স হলো আমার 1 4, তারপর কি হলো 2 3, ওকে? হলো। প্রত্যেকটা কোশ্চেন তুই শিখে যাবি অনেক কিছু, যে কোনটার পরে কোনটা সিকোয়েন্স, দেখো ওই জন্য হাতে করো, যতটুকু মনে হচ্ছে হাতে করো। 1টা কেন মনে হলো না? CH3 তো এন্ট্রি হবেই, একমাত্র এই একটাই রিএজেন্ট আছে যে আমার অ্যালকিল গ্রুপে এন্ট্রি করে, গ্রিগনাট। রেস্টিং। বল।
আগের দিনই করানো হয়েছে। এটা কি গ্রুপ? ইথার। বলো ইথার। দেখো আমরা আগের দিন এটা করেছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে। হলো লিথিয়াম, আমি এর অপশনস দিয়ে দিচ্ছি, এর অপশনস কিন্তু রোল প্লে করে। অপশন 1 এক্স সরি এক্স, আচ্ছা সরি দাঁড়া, এটা এক্স ছিল ওয়াই। কোনটা? একটা একটা করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড NaBH4 দুটোই কিন্তু পটেনশিয়াল H মাইনাস। হ্যাঁ, H মাইনাস কোথায় গিয়ে অ্যাটাক করতে পছন্দ করে? কোথায় অ্যাটাক করতে পছন্দ করে H মাইনাস? কোথায় অ্যাটাক করতে পছন্দ করে? কোথায়? পজিটিভ তো অবভিয়াসলি। হ্যাঁ বল। লেস, যেখানে ক্রাউড আছে সেখানে। হলো, ঠিক আছে, লেস ক্রাউড যেখানে আছে সেখানে। তার মানে এই দুটোর মধ্যে কোথায় লেস ক্রাউড আছে আমার? এধারে, এখানে। তাহলে H মাইনাস আমার এখানে আসবে। ওপেন হয়ে গেল, OH হলো। তাহলে OH-টা এদিকে চলে এলো, আমি OH পাচ্ছি। তার মানে এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতে পারে। এবার NaBH4 তো একই জিনিসই করবে, তাহলে ওয়াই আমার NaBH4 হতে পারছে না। বুঝতে পারছি কি পারছি না? কারণ এই দুজন তো একই কাজ করবে। হলো, আনসার চলে এসছে মনে হয়। হলো, এবার বোঝা গেল কিনা? H মাইনাস কোথায় অ্যাটাক করছে বোঝা গেল? H মাইনাস, তার মানে দুজনেই কিন্তু তোমার লেস হিন্ডার্ড পজিশনে কিন্তু আসবে, লেস হিন্ডার্ড। এবার এখানে আয়, ওয়াই দিয়ে, ওয়াই যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হতো, দেখ এখানে AlCl3, AlCl3 মানে কি রিঅ্যাকশনকে আইডেন্টিফাই করে? ফ্রিডেল-ক্রাফট। একদম, ফ্রিডেল-ক্রাফট কি প্রসেসকে ফলো করে? কার্বোক্যাটায়ন। হলো, ঠিক আছে। তার মানে এই দুজনের মধ্যে বেস্ট কার্বোক্যাটায়ন কোথায়? লেফটে, এখানে। হলো, তাহলে এখানে বেটার পজিটিভ, তার মানে আমার H মাইনাস এই জায়গায় আসতে পারে ইন প্রেজেন্স অফ AlCl3। তার মানে আমার OH কোথায় আসছে? ওইদিকে। কিন্তু প্রবলেম হচ্ছে, দেখ ভালো করে, তার মানে H মাইনাস যদি এখানে আসে এইভাবে ওপেন হচ্ছে, তো এটা তো মোর পজিটিভ সেন্টার ইন প্রেজেন্স অফ AlCl3। তাহলে এটা X হবে না Y হবে? Y হলে বেটার, কারণ প্রোডাক্ট হচ্ছে ওই দেয়। ব্যাপারটা বুঝলি কি বুঝলি না? এ তো ছেড়ে দে, এ তো কোনো হবেই না, এ তো আগেই বাদ, এ বাদ হয়ে গেল। তার মানে পড়ে থাকছে এই দুটো, এইটা বুঝেছিস? দেখ AlCl3 কি প্রসেস ফলো করে? ফ্রিডেল-ক্রাফট। ফ্রিডেল-ক্রাফট কি প্রসেস ফলো করে? কার্বোক্যাটায়ন। তার মানে এইখানে এই দুজনের মধ্যে বেটার কার্বোক্যাটায়ন কোথায়? ঠিক আছে, এখানে কিন্তু তোমার কার্বোক্যাটায়ন গুড কার্বোক্যাটায়ন ফর্ম করবে, তাহলে ওই জায়গাটা মোর পজিটিভ। তাহলে H মাইনাস
আমার মোর পজিটিভ সেন্টারে যেতে বেশি পছন্দ করবে। তাহলে তাহলে কি হলো, ওইচ আমার এখানে হলো। তার মানে কোন প্রোডাক্টটা পাচ্ছি, ওইটা। এবং এটা তখনই পাচ্ছি যদি আমার কি থাকে, AlCl3। কিন্তু এইখানে অপশন 2 তে AlCl3 তো আমার এক্স এ দেওয়া আছে, AlCl3 তো আমার এক্স এ দেওয়া আছে। তার মানে আমি কি আসবো, থার্ড। একটার পর একটা কোশ্চেন বলে আছি পর পর, শুধু জাস্ট ফোল্ড গুলো খোল। AlCl3 দিয়ে অন্য মেকানিজম আছে, আমি যাবোই না ওই মেকানিজম দিয়ে। AlCl3 SbCl5 ছিল না, এটা থাকা মানেই কিন্তু আমার কার্বোক্যাটায়নিক প্রসেস। ফিডেলক্রাফট নেক্সট আয়, কলম বানাও। হয়েছে, এটা কলম বানাও, ম্যাচ করো কলম। লেফট সাইডে বেনজিন, বেনজোনাইট্রাইল, বেনজোইল ক্লোরাইড। এদিকে HCl SnCl2, হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, CO প্লাস HCl AlCl3। কলম 1 কলম 2 কে কার সাথে রিলেটেড? বেনজোনাইট্রাইল বলো, HCN স্টিফেনের সাথে। বেনজোইল ক্লোরাইড হবে মাঝখানটার সাথে, হাইড্রোজেন প্যালাডিয়াম করা যায়। এটা এই কি রিয়াকশন, এরা দুজনে গটারম্যান, তাই না? এরা দুজনে মিলে বেনজিনের সাথে CO প্লাস HCl AlCl3 নিলে আমার কি তৈরি করে, বেনজালডিহাইড CHO। এটা হলো আমার স্টিফেন রিয়াকশনের পার্ট, আর এটা আমার রোজেনমান্ড। নেটওয়ার্ক ইস্যু হয়েছে, হয়ে গেছে। A SOCl2 ammonia 1 2, B Br2 plus KOH, OH NH2। অপশন দেবো না, বলো। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে। SOCl2 কি করে, OH এর বদলে Cl। NH2 কি করে, OH এর বদলে NH2 হলো। তার মানে Br2KOH কি রিয়াকশন, হফম্যান। Br2KOH হফম্যান করে, তার মানে ও করে কি, CONH2 কে NH2 তে কনভার্ট করে, অ্যামাইড থেকে অ্যামিন। তবে নিশ্চয়ই এখানে অ্যামাইড ঢুকে বসে আছে, তবে নিশ্চয়ই আমার বি তে
বি আমার 100% হলো CONH2, এটা হলো বি। তাহলে বি যদি CONH2 হয়, এ আমার কি হবে? একদম স্যালিসাইলিক অ্যাসিডই হবে, যাতে OH এর বদলে Cl এর বদলে অ্যামোনিয়া NH2 হয়েছে। হয়েছে, বলছে হুইচ অফ দি ফলোইং রিয়াকশন ইজ নট পসিবল, হুইচ অফ দি ফলোইং রিয়াকশন ইজ নট পসিবল। কোনটা পসিবল নয়? ভালো কথা, হবে না, বাকিগুলো প্রোডাক্ট আই নিড। তিনটে তিন রকম আছে। এখানে কি এটা আমরা করে ফেলেছি আগে, এখানে বেঞ্জিনের পাশে, বেঞ্জিনের পাশে এখানে ইন্টারেস্টিং। দেখ, দিস ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা ইলেকট্রন ডোনার গ্রুপ। কাকে প্রায়োরিটি দেবো? ডোনার। সবসময় বলেছি বি পজিটিভ, সবসময় বারবার করে বলি উইথড্রয়িং গ্রুপের দিকে তাকাবোই না। এ অ্যাক্টিভ, এই পার্টিসিপেট করবে, তার মানে NO2 পড়ে থাকবে। তাহলে কি দাঁড়ালো? NO2 পড়ে থাকবে and we will get COOH। ঠিক আছে, ঠিক আছে, ব্লার হয়ে যাচ্ছে। বেশ হয়েছে, হলো, ঘরে বসে থাক, ব্লার হবে। বলো। ঠিক আছে, আচ্ছা।
এবার আমাদের নেক্সট টপিক হলো PYQ সিরিজ বাট নট টুডে। ঠিক আছে, বলো ওকে, বাট নট টুডে। PYQ সিরিজ, ফুল PYQ সিরিজ আসছে একদম, বাট নেক্সট ক্লাস। So that's all for today. Tata.